নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে। আগামী দিনেও পুলিশেরও রিক্রুটমেন্ট খুব শীঘ্রই পাবলিশ হবে। তো সামনে তো রিক্রুটমেন্ট অনেক আসছে। বাট তুমি অ্যাজ এ ক্যান্ডিডেট কতটা তৈরি আছো এর জন্য? এটাই বেশি ইম্পোর্টেন্ট। রিক্রুটমেন্টের মানে কত ভ্যাকেন্সিজ রয়েছে, কবে এক্সামস হবে, এর থেকেও বেশি ইম্পোর্টেন্ট আমি এগুলোর জন্য নিজে কতটা তৈরি করেছি বা কতটা তৈরি করতে চলেছি, এটা বেশি ইম্পোর্টেন্ট। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি ফিরোজ শেখ, ভিশন এডুকেশনের ডিরেক্টর। তো আজকে আমরা কথা হলো পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়ে। তো তার আগেই বলি যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়ে এত কেন সব জায়গাতে আলোচনা হচ্ছে। তার সবচেয়ে বড় কারণ, বিগত বছরে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট কবে হতো, কীভাবে হতো, কারা পেত বা আদৌ হতো কিনা কোনো ধারণা সেরকমভাবে তেমন কারো ছিল না, বা অনেক দিন পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হয়নি। 2024 সালে একটা প্রস্তাব হয়েছিল যে রিক্রুটমেন্ট হবে, 26-এ আসার পরে কিন্তু সেগুলো হয়নি। তো যাই হোক, এখন পশ্চিমবঙ্গের সরকার বদলেছে। স্টুডেন্টসদের মধ্যে একটা অনেক আশা জাগছে যে নতুনভাবে রিক্রুটমেন্ট হবে, বেটারভাবে রিক্রুটমেন্ট হবে, ফেয়ারলি রিক্রুটমেন্ট হবে এবং নতুন নতুন অনেক ভ্যাকেন্সিজ আসবে। তো সেই কারণে এক্সাইটমেন্ট যেমন স্টুডেন্টসদেরও রয়েছে বেশি, ঠিক তেমনি আমাদের মতো যারা টিচার্স রয়েছেন তাদেরও সমানভাবে এক্সাইটমেন্ট রয়েছে নতুন রিক্রুটমেন্টের উপরে। তো যাই হোক, আপকামিং একটা রিক্রুটমেন্ট পঞ্চায়েতের খুব শীঘ্রই পাবলিশ হতে চলেছে, সেটা তোমরা অনেকেই খবর জানো। এবং এই এক্সামের উপরে কেমন কি শূন্যপদ থাকতে পারে, কোন কোন পদে রিক্রুটমেন্ট হতে পারে, কিভাবে পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার পদ্ধতি কি, ইন্টারভিউ আছে কি নেই, কোন সাবজেক্টস পড়তে হয়, কি যোগ্যতা লাগে, এবং সর্বোপরি যে কিভাবে আমাকে পড়াশোনা করলে পঞ্চায়েতের চাকরি পাওয়া সম্ভব, এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো আমাদের দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওর মেন পর্ব। সম্পূর্ণ গাইড, যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি, সিলেবাস এবং প্রস্তুতির কৌশল, এই কটা নিয়ে আজকে আমাদের ভিডিওর আলোচনা চলবে। দেখো, গ্রাম পঞ্চায়েত নিয়োগ কি? পশ্চিমবঙ্গ সরকারের অধীনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই তিনটি বিভাগে আমাদের রিক্রুটমেন্টগুলো হয় বিভিন্ন পদে। শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন পদ অনুযায়ী থাকে, কোনো জায়গায় মাধ্যমিক থাকে, কোনো জায়গায় গ্র্যাজুয়েশন থাকে। সেটা আমি একটু পরে বলছি যে কোন কোন পদের জন্য কোন কোন যোগ্যতা লাগবে। এবার বহু সংখ্যক শূন্য পদের যোগ্য প্রার্থীদের মাধ্যমে নির্বাচন করা হয়। পরীক্ষার যে প্রশ্ন সেটা বাংলা এবং ইংরাজি উভয় ভাষায় নেওয়া হবে। ওকে, তো যেটা আমি আগে বললাম যে 2024 সালে একটা প্রস্তাব হয়েছিল যে রিক্রুটমেন্ট হবে, তো 25-এর পরেও আলোচনা শুরু, কিন্তু 26-এ রিক্রুটমেন্ট হয়নি। তো মোটামুটি একটা এরকম একটা প্রস্তাব ছিল এই শূন্য পদের পঞ্চায়েতে ফাঁকা আছে তার উপরে রিক্রুটমেন্ট হওয়ার একটা কথা ছিল। তো যেটা খুব শিগগিরই 10-15 দিনের মাঝে একটা রিক্রুটমেন্ট বার হবে এবং তার তোমার ফর্ম ফিল আপ শুরু হবে। পরিবর্তন কাস্ট ক্যাটাগরির জন্য তো হচ্ছেই, নতুন তোমরা জানো অনেকে যে ওবিসি নতুনভাবে আগের যে ওবিসি ছিল সেই ওবিসিটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এবং সুপ্রিম কোর্টে যে কেস চলছিল, যেটা চ্যালেঞ্জ করেছিল পশ্চিমবঙ্গ সরকার, বিগত পশ্চিমবঙ্গের সরকার, সেটা কিন্তু বর্তমান সরকার সেটাকে উইথড্র করছে, অর্থাৎ আগের যে হাইকোর্টের রায় ওবিসি নিয়ে সেটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে এই মুহূর্তে। ওকে, তো চলো দেখা যাক নেক্সট স্লাইডে আমাদের বয়স 18 থেকে 45, ইউআরের জন্য, ওবিসির জন্য 18 থেকে 48 এবং এসসি এসটির জন্য 18 থেকে 50। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 5 বছরের যে বয়সসীমা বাড়ানো হয়েছে সেটা কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অর্থাৎ এর আগে যারা পরীক্ষায় বসতে পারেনি বয়সজনিত কারণে, তারাও কিন্তু 5 বছরের ছাড় পেয়ে এবারে এই সমস্ত পরীক্ষায় তারা কিন্তু বুঝতে পারবে। এটা একটা বড় সুযোগ তাদের জন্য, যাদের প্রিপারেশনও ভালো ছিল, প্রস্তুতি নিয়েছিল, কোনো কারণে রিক্রুটমেন্ট পায়নি বা অনেক অপেক্ষা করতে হয়েছিল, এই চক্করে তাদের বয়সটা কিন্তু শেষ হয়ে যায়। তো তাদের জন্য একটা বড় সুযোগ। তো মেহনত কিন্তু এখন থেকে করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, চলে আসি আমাদের পরবর্তী বিভিন্ন পদ ওরিয়েন্টেড। পঞ্চায়েত কর্মী নিয়োগ হয়। দেখো, যোগ্যতা 8 পাস, গ্রুপ ডি 8 পাস,
পঞ্চায়েত সমিতির পিয়ন 8 পাস, এই তিনটে তোমার বেসিক্যালি ক্লাস 8 পাস যোগ্যতায় রিক্রুটমেন্ট হয়, যেখানে স্যালারিও দেওয়া আছে মোটামুটি এরকম ধরনের। 7th পে কমিশন হওয়ার পরে এগুলো একটু চেঞ্জেস হবে। তো এখানে এখন ফোকাস না করে ফোকাসটা রিক্রুটমেন্টের ওপর এবং প্রসেসের উপরই করা হোক। চাকরি পেলে তো স্যালারি তো অবশ্যই আসবে। তো যাই হোক, এরপর আসছে ক্যাশিয়ার, গ্রাম পঞ্চায়েত সহায়ক, অ্যাকাউন্ট ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট। এই ক্ষেত্রে ক্যাশিয়ারের ক্ষেত্রে মাধ্যমিক পাস। গ্রাম পঞ্চায়েত সহায়ক এটা আগের প্রস্তাব অনুযায়ী 50% নাম্বারের মাধ্যমিক পাস। অ্যাকাউন্ট ক্লার্কে দেখো এখানে কিন্তু কম্পিউটার দক্ষতা থাকতে হবে, এটাকে ইম্পর্টেন্ট। যারা ক্লার্ক অ্যাকাউন্ট ক্লার্কের জন্য আবেদন করতে চাও তাদেরকে কিন্তু কম্পিউটার দক্ষতা থাকতে হবে। ওকে, অর্থাৎ কম্পিউটার টেস্ট হবে। ক্লার্ক কাম টাইপিস্ট, এখানেও কম্পিউটার দক্ষতা এবং টাইপিং জানতে হবে। এই পরীক্ষা আলাদাভাবে কিন্তু তোমার হবে। তো সেই ক্ষেত্রে যাদের কম্পিউটার সার্টিফিকেটস রয়েছে এবং টাইপিংয়ের দক্ষতা রয়েছে, কম্পিউটারের নলেজ রয়েছে, তারা কিন্তু এগুলোর জন্য আবেদন করতে পারো। বর্তমানে তো মোটামুটি সকলেরই ব্যাপারগুলো জানা থাকে, খুব একটা অসুবিধা হয় না। তো সেক্ষেত্রে তোমরা সবগুলোতে আবেদন করতে পারবে। চলে আসি নেক্সট, আর কি পদ রয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর, সেম প্যাটার্ন, কম্পিউটার দক্ষতা, টাইপিং, মাধ্যমিক পাস। লোয়ার ডিভিশন ক্লার্ক, এগুলো কিন্তু বেশ ভালো ভালো পোস্ট, যেখানে তোমার অনেক রিক্রুটমেন্ট করে। ডেটা এন্ট্রি অপারেটর এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টও হয়, তো স্টেট গভর্নমেন্টের এটা রয়েছে, ঠিক আছে। একটা সময় পিএসইউ এই ধরনের রিক্রুটমেন্ট করতো। যথেষ্ট ভালো পদ এগুলো তোমাদের, এগুলো তোমরা আবেদন করবে, তার সঙ্গে কিন্তু পড়াশোনাটা খুব জোর কদমে করতে হবে। যদি আমি পরের দিকে বলবো যে কীভাবে পড়াশোনা করতে হবে, আমি সেটা এখন বলছি না, এখন জাস্ট বিভিন্ন পদ নিয়ে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। স্টেনোগ্রাফার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টস, পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্ট ক্লার্ক, নির্মাণ সহায়ক ইত্যাদি। তো এইগুলোর ক্ষেত্রে দেখো নির্মাণ সহায়ক, সিভিল ইঞ্জিনিয়ার, পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্ট ক্লার্ক, এক্ষেত্রে তোমার স্নাতক কমার্স নিয়ে এবং কম্পিউটার ডিপ্লোমা ডিগ্রি, এগুলো কিন্তু তোমার এক্সট্রা কোয়ালিফিকেশন হিসেবে লাগবে যারা এই সমস্ত পদের জন্য আবেদন করতে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, কম্পিউটার ডিপ্লোমা লাগবে, তার সঙ্গে স্নাতক। স্টেনোগ্রাফার স্নাতক, তার সঙ্গে কম্পিউটার ডিপ্লোমা। পঞ্চায়েত সেক্রেটারি উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে কম্পিউটার দক্ষতা। তো কম্পিউটার একটা খুব ভাইটাল রোল প্লে করছে প্রায় দেখছো অনেক অনেক পদের ক্ষেত্রে। ওকে, তো যাদের এগুলো ঠিকঠাক নেই তারা এগুলোকে এই মুহূর্তে অ্যাডমিশন নিয়ে সেগুলো করে নিতে পারো। সার্টিফিকেটস, তার সঙ্গে সঙ্গে স্কিলটাও ডেভেলপ করতে হবে, টাইপিং তোমাদেরকে প্র্যাকটিস করা শুরু করতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাকে পড়াশোনাটাও করে দিতে হবে, ঠিক আছে। তো দেখো নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমি একটু বলে দিই আমাদের ভিশন এডুকেশনের বিগত বছরের যে সফলতা। জানো, তোমরা অনেকেই জানো যে আমাদের কানলাতে রেসিডেন্সিয়াল কোচিং রয়েছে, যেখানে আমরা ডিফেন্স ও বিভিন্ন এক্সামের প্রিপারেশন করাই। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং এক্সাইজের কনস্টেবল, এসআই। এছাড়াও আমাদের এসএসসি জিডির স্পেশাল ব্যাচ থাকে, আমাদের অগ্নিবীরের স্পেশাল ব্যাচ থাকে। তো এই ধরনের প্রিপারেশন আমরা করাই। তার সঙ্গে সঙ্গে আমাদের গ্রুপ সি, গ্রুপ ডি, রেলের গ্রুপ ডি, এছাড়াও আমাদের আপার প্রাইমারি, প্রাইমারি টেট, এখন পঞ্চায়েতে আমাদের স্পেশাল ব্যাচ আমরা শুরু করছি 5ই জুন থেকে। ওকে, তো এই ধরনের সমস্ত ব্যাচ। তো বিগত বছরের সাকসেস দেখে তোমরা বুঝতে পারছো যে তোমরা যদি যে আমাদের ট্রাস্ট যে করো ভিশন এডুকেশনের প্রতি, সেই ট্রাস্ট কিন্তু আমরা অক্ষুণ্ণ বজায় রাখার চেষ্টা করি। কোয়ালিটিকে আমরা সবসময় সে জায়গায় ফার্স্ট প্রায়োরিটি হিসেবে রাখি, এবং যার জন্যই আমাদের সফলতা। এবং আমরা আজকের দিনেও দাঁড়িয়েও চেষ্টা করি যে আরও কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে, আরও বেটার কী করে করতে হবে, আরও অনেক বেশি সংখ্যক ছেলেকে কীভাবে তাদের জীবনে সফল করাতে হবে, তাদের কী করে উর্দি পড়াতে হবে, সেটা আমাদের কিন্তু সবসময় একটা চেষ্টা থাকে। এবং এবারে যে বিভিন্ন রিক্রুটমেন্টগুলো হচ্ছে, কি করে একটা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ছেলেকে এই জায়গায় দাঁড় করানো যায়, সেই লড়াই কিন্তু আমি, আমাদের পুরো টিম তার উপরে লেগে আছে। যাই হোক, তো দেখে নিচ্ছি বিগত বছরগুলোর আমাদের সফলতা। ওকে, চলে আসি আমাদের মূল ভিডিওতে। এটা গতবারের লাস্ট আমাদের কনভোকেশন ছিল। দেখো নির্বাচন পদ্ধতি কিভাবে নির্বাচন হবে, 2টি ধাপে নিয়োগ হবে, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে। এবার এটা চেঞ্জ হবে কিনা এবছর সেটা বলা যাচ্ছে না। এটা আগের পদ্ধতি অনুযায়ী লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নিয়ে কিন্তু একটা বরাবরই বিরূপ মতামত দেখা যায়,
যে ইন্টারভিউ নেওয়া মানে হচ্ছে মুখ চেনে নেওয়া বা সোর্স কাজ করা এইসব ব্যাপার। তো এখন ইন্টারভিউ এবারে হবে কি হবে না সেটা বলা খুব মুশকিল হচ্ছে, নতুন নোটিফিকেশনই বুঝতে পারা যাবে। তো এটা আগে এই পদ্ধতি অবলম্বন করা হতো, আমি সেটাই বলার চেষ্টা করছি। কিছু পদের ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়া হয়, যেগুলো বললাম কম্পিউটার ওরিয়েন্টেড, সেগুলো স্কিল টেস্ট, কিন্তু এখানে টাইপিং টেস্ট, কম্পিউটার টেস্ট এগুলো থাকবে আর কি। এটা অফলাইনে হয়, ওএমআর মোডে, এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্স থাকে, প্রশ্ন বাংলা এবং ইংরাজি আমি আগেই বলেছি দুটো ভাষাতে হয়। লিখিত পরীক্ষায় পাস করার পর তোমার কাট অফ যদি ক্লিয়ার হয় তারপরে তার ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউর পর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়। সেই ওরিয়েন্টেড তোমাদের রিক্রুটমেন্টগুলো কন্টিনিউ হয়। ওকে, তো এটা বললাম। দেখো এবার দেখে নিই যে আমাদের কত নম্বরের পরীক্ষা হয়। পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি, পঞ্চায়েত সমিতি পিয়ন, এগুলোর ক্ষেত্রে 43 লিখিত পরীক্ষা, তার সঙ্গে 7 নম্বর তোমার ইন্টারভিউ, টোটাল 50 মার্কসের তোমার হচ্ছে এখানে পরীক্ষা হবে। বুঝে গেল? রিটেন ক্লিয়ার করলে তবে ইন্টারভিউয়ের পরে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হবে। এছাড়াও গ্রাম পঞ্চায়েত সহায়ক, পঞ্চায়েত সেক্রেটারি, অ্যাকাউন্ট ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট, ওকে, ইত্যাদির ক্ষেত্রে তোমরা দেখছো 85 মার্কসের তোমার লিখিত পরীক্ষা হবে। স্কিল টেস্ট 5 নম্বরের, যে বললাম কম্পিউটার যেগুলো আছে স্কিল টেস্ট হবে, টাইপিং টেস্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমার স্কিল টেস্ট হওয়ার পরে 85 + 5 90 + 10 ইন্টারভিউ, 100 নম্বরের পরীক্ষা। বোঝা গেল? এগুলো হচ্ছে 100 নম্বরের পরীক্ষা, এর উপরে মেরিট লিস্ট কিন্তু হবে। বাকি দেখো এখানে ডেটা এন্ট্রি অপারেটর, ক্যাশিয়ার যেগুলো তোমাদের বললাম সেগুলো সব ক্ষেত্রেই 85 মার্কসের রিটেন হবে। ক্যাশিয়ার বাদ দিয়ে বাকি এগুলোর ক্ষেত্রে 5 নম্বরের তোমার স্কিল টেস্ট, বা টাইপিং টেস্ট বা কম্পিউটার টেস্ট। নির্মাণ সহায়কের কিন্তু কোনো রকমভাবে স্কিল টেস্ট নেই। তাই এখানে দেখো ইন্টারভিউ ক্ষেত্রে 15 নম্বর। ওকে, এটাই স্কিল টেস্ট নেই, তাই ইন্টারভিউ 15 নম্বর। টোটাল সবগুলোর ক্ষেত্রে 100 নম্বরের তোমার হচ্ছে কি এক্সামস হবে। লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, এই তিনটেকে নিয়ে। তো আশা করি তোমাদের একটা বেসিক ধারণা দিলাম। এবার আসছে পরীক্ষা, যে রিটেন টেস্ট এটা কেমন হয়। তোমার যেটা 85 মার্কসের থাকে সেখানে 25 নম্বর ইংরাজি, 25 নম্বর বাংলা, 25 নম্বর গণিত এবং 10 নম্বরের সাধারণ জ্ঞান। তো বুঝতে পারছো এখানে অনেকে যারা ইংরাজি সেইভাবে পড়াশোনা করে না বা ইংরাজিকে গুরুত্ব দেয় না, সেখানে কিন্তু ইংরাজি একটা বড় পার্ট রয়েছে এই এক্সামগুলোর ক্ষেত্রে। এবং নতুন করে অ্যাড যে বাংলাটা তোমাদের নতুন অ্যাড হচ্ছে, এখানে তোমাদের রিজনিং পার্টটা কিন্তু নেই। ম্যাথও ইম্পর্টেন্ট 25 নম্বর, 3টে সাবজেক্ট খুব ইম্পর্টেন্ট। এবং তোমার হচ্ছে যে বাংলা অবশ্যই স্কোরিং সাবজেক্ট, এক্ষেত্রে তোমার হবে। জিকে 10 নম্বর, কম নম্বর আছে এর মধ্যে, তো সুতরাং ইম্পর্টেন্ট সবই, বাট তোমাকে স্কোর এই তিনটেতে ম্যাক্সিমাম করার চেষ্টা করতে হবে। ওকে, সাধারণ জ্ঞান 10 নম্বর, সেখানে তোমার মোটামুটি যে লেভেলের প্রশ্নপত্র হয় বিগত বছরের পত্র যেগুলো দেখলাম আমি, তো সেই ক্ষেত্রে তোমাদের সাধারণ জ্ঞান খুব হার্ড লেভেলের পড়ে না। যেরকম পিএসসি রিক্রুটমেন্টগুলো, ক্লার্কের যে সমস্ত যে প্যাটার্নের প্রশ্ন হয় সেই প্যাটার্নের কোয়েশ্চেন্স থাকে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমরা নিশ্চয়ই আছে, যদি না থাকে তো কমেন্টে জানাও যে কাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন লাগবে। তো সেক্ষেত্রে প্রশ্নগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই প্রোভাইড করব, বা আমরা লিঙ্কও দিয়ে দিতে পারি এখানে, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পেয়ে যেতে পারো। তো যাই হোক, 85 মার্কস, আর এখানে বাকি আদার্স নিয়ে তোমার হচ্ছে এটা এটা প্রশ্নের সংখ্যা ছিল, এটা মার্কস, মানে যাই হোক এটা প্রশ্নের সংখ্যা, এটা মার্কস 1 নম্বর করে আছে। তো এটা 85 মার্কসের তোমার লিখিত পরীক্ষা হচ্ছে। আগে আমি বলেছি কোন কোন এক্সামের জন্য এই পরীক্ষাগুলো মানে হচ্ছে কত নম্বর মার্কসের, সেগুলো অলরেডি আগে আলোচনা করে দিয়েছি। ওকে, তো এটা আমাদের একটা পোস্টার বলতে পারো। বিগত বছরে আমাদের 5 বছরে 700+ সফল ছাত্রছাত্রী আমাদের রয়েছে। এই জন্য আমরা মোস্ট ট্রাস্টেড ইনস্টিটিউট পশ্চিমবঙ্গে নিজেদের ক্লেম করতে পারি। তো যাই হোক, এবার তোমাদেরকে বলি
যে কিভাবে তুমি এর প্রস্তুতি নেবে। যে ৩টে সাবজেক্টের কথা বললাম, যারা প্রিপারেশন অলরেডি নেওয়া আছে তাদেরকে বাংলা অ্যাড করতে হবে এবং ইংরেজিকে একটু দেখে নিতে হবে। তাদের ম্যাথ এবং জিকে মোটামুটি তৈরি আছে। তো প্রথম স্টেপে তাদেরকে বাংলা এবং ইংরাজিকে কভার করার পর পুরো সিলেবাসটাকে একবার রিভিশন করে নেওয়ার পরে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এবং মডেল সেট দিতে হবে। কাদের জন্য? যারা প্রিপারেশনের মধ্যে আছে, বিগত ১ বছর, ১.৫ বছর, ২ বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য। যারা প্রথমবার শুরু করবে তাদেরকে কিন্তু আরও এফোর্ট লাগাতে হবে না। টাইম শিডিউল ঠিক করতে হবে, কত ঘন্টা আমি পড়াশোনা করব এবং প্রত্যেকটা সাবজেক্টকে তোমাকে প্রথমে ১.৫ মাসের মধ্যে সিলেবাসকে কভার করতে হবে। সিলেবাস একই রকমই হয় মোটামুটি। যে ম্যাথের ক্ষেত্রে পাটিগণিত পার্টটা বেশি ইম্পর্টেন্ট, তার সঙ্গে বীজগণিত এবং এর সঙ্গে কিছু পাটিগণিত মেন, কিছু বীজগণিত, ওকে, এর সঙ্গে কিছু পরিমিতি। ইংরাজির ক্ষেত্রে তোমার ভোক্যাবস খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে, সেখানে ফিক্সড প্রিপোজিশন, স্পেলিং, সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলো খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে সঙ্গে গ্রামাটিক্যাল পার্ট কিছু তোমাকে এর কারেকশন করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস খুব পরে, যেখানে আর্টিকেল, প্রিপোজিশন এগুলোর ভালো করে দেখে যেতে হবে। কিন্তু ভোক্যাবস খুব একটা বড় রোল প্লে করবে ইংরাজির ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে বলে দিলাম। বাংলার ক্ষেত্রে বেঙ্গলি গ্রামার খুব ইম্পর্টেন্ট এখানে, এবং কিছু সাহিত্যের রচয়িতা এগুলো নিয়ে প্রশ্ন আসে, এগুলো দেখতে হবে। জিকের ক্ষেত্রে সাধারণ যেরকম থাকে ইতিহাস, ভূগোল, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং কিছু বিজ্ঞান, এগুলো দেখতে হবে। তো প্রথম ১.৫ মাসে তোমাকে ১.৫ থেকে ২ মাসে ফাউন্ডেশন কমপ্লিট করতে হবে। তারপর তোমাকে এই সাবজেক্টের উপরে একটু করতে হবে কি, এমসিকিউ প্যাটার্ন ফলো করতে হবে, পড়াশোনা করতে হবে এবং থার্ড স্টেজে গিয়ে আমাকে করতে হবে কি, প্র্যাকটিস করতে হবে। এবং আমাদের নিজেদের একটা গাইড বই আমরা বার করছি পঞ্চায়েতের উপরে, এবং অবশ্যই আমাদের প্র্যাকটিস সেট বার হবে কিছু কয়েকদিন পরে। প্রথমে গাইড বই আসবে, পরে প্র্যাকটিস সেট আসবে। তো তোমরা এই গাইড বই এবং প্র্যাকটিস সেট ফলো করে অবশ্যই ভালো প্রিপারেশন নিতে পারবে। এছাড়াও কিছু ইনফরমেশন দিয়ে দিই, আমাদের 5 জুন থেকে আমরা নতুন ব্যাচ শুরু করছি আবাসিকের অর্থাৎ রেসিডেন্সিয়াল কোচিংয়ের জন্য, এবং আমাদের ক্লাসরুম কোচিং যারা যাওয়ার সঙ্গে পড়াশোনা করবে তাদের জন্য। এবং অনলাইনেও আমরা পঞ্চায়েতের কিন্তু ব্যাচ খুব শীঘ্রই লঞ্চ করছি। তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো, এগুলোর উপরে জানতে পারবে। কোনো কোয়ারিজ থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। তো নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে, আগামী দিনেও পুলিশেরও রিক্রুটমেন্ট খুব শীঘ্রই পাবলিশ হবে। তো সামনে তো রিক্রুটমেন্ট অনেক আসছে, বাট তুমি অ্যাজ এ ক্যান্ডিডেট কতটা তৈরি আছো এর জন্য, এটা বেশি ইম্পর্টেন্ট। রিক্রুটমেন্টের মানে কত ভ্যাকেন্সিজ রয়েছে, কবে এক্সামস হবে, এর থেকেও বেশি ইম্পর্টেন্ট আমি এগুলোর জন্য নিজে কতটা তৈরি করেছি বা কতটা তৈরি করতে চলেছি, এটা বেশি ইম্পর্টেন্ট। আর বেশিরভাগ স্টুডেন্টস এখানেই মার খায়। নোটিফিকেশন বার হয়, ফর্ম ফিল আপ করে, দুটো বই বাজার থেকে কিনে নেয়, কিছুদিন প্র্যাকটিস করে, ভাবে আমার প্রিপারেশন খুব ভালো। এই প্রিপারেশনে তুমি কোথাও আসতে পারবে না, তুমি প্রথমেই কম্পিটিশনের বাইরে। তো কম্পিটিশনে টিকে থাকতে গেলে, কম্পিটিশনের টপে থাকতে গেলে তোমাকে এই লড়াইটা কনসিস্টেন্স তোমাকে রাখতে হবে এবং প্রতিদিন করতে হবে। রুটিন ফলো করে তোমাকে স্টাডি করতে হবে। যে জায়গাটায় আমার সমস্যা, সেই জায়গাটায় অবশ্যই আমার উইকনেসগুলোকে কাটিয়ে উঠতে হবে। ঠিক আছে? কোনো রকেট সায়েন্স নেই সাফল্য হওয়ার, একটাই জিনিস তোমাকে তোমার প্ল্যানিং ঠিক রাখতে হবে এবং সেটা নিয়ে লেগে থাকতে হবে। যদি তোমার মধ্যে ডিসিপ্লিন না থাকে, ভিশন এডুকেশনের মতো ইনস্টিটিউটে তোমরা ভর্তি যেতে পারো। যদি মনে হয় যে অন্য কোনো জায়গায় ভর্তি হব, সেখানেও ভর্তি হতে পারো। ভর্তি হয়ে কিন্তু তোমাকে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। মেনলি কি পড়বো, কতটা পড়বো, কতক্ষণ পড়বো, কীভাবে পড়বো, আর সবচেয়ে বড় কথা প্র্যাকটিস, 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 প্র্যাকটিস। এর চেয়ে প্র্যাকটিস ছাড়া সফলতা আসা খুব মুশকিল। শুধুমাত্র প্রচুর পড়ে গিয়ে পরীক্ষা দিলাম, তুমি কিন্তু এক্সাম হলে তুমি ভুল করবেই করবে। টেনশনে, এক্সামে টাইম ম্যানেজমেন্ট করা, এগুলো ভুল হবেই। তো প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট, প্রচুর প্র্যাকটিস করতে হবে। যাক, এই ভিডিওতে আজকে এটুকুই ছিল। যদি ভালো লাগে ভিডিওটা তোমরা শেয়ার করো ফ্রেন্ডের সঙ্গে। অবশ্যই আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। দেখা হবে আবার
নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।